জানো তো, রবিবার দিন ছুটির দিন হলেও আমার মনে হয় রবিবার দিন থাকে সবথেকে বেশি ব্যস্ততা। আর যেহেতু সারা সপ্তাহের পেন্ডিং কাজগুলো জমে যায়, সেগুলোও করতে ইচ্ছা করে। আবার একটা ছুটির দিন একটু ঘুরতে যাব না, সেটাও কেমন লাগে। তো যাই হোক, আবার একটা আলসেমিও কাজ করে। যাই হোক, সব মিলিয়ে এই রবিবারটা আমাদের যে বেশ দেরি করেই শুরু হয়েছিল। আর রবিবার যেহেতু আমরা সকালের বাইরের কেনা টিফিন খাই, তো ডালপুরি টালপুরি খেয়ে রবিবারে আবার আমি ঘর দুয়ারের সমস্ত বিছানার চাদরগুলো চেঞ্জ করি। সেগুলো সব চেঞ্জ করে প্রত্যেকটা ঘর পরিষ্কার করে নিয়ে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। তখনও ভাবিনি যে কি রান্না করব বা কিছু, ঠিকই হয়নি। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমার যে মাসি, সেই মাসি চলে আসে। সেই মাসি এসে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে রেডি করতে করতে আমি ভাবলাম ফুল তুলে ঠাকুরের পুজোর ব্যবস্থাটা করে ফেলি। তো সেইগুলো সমস্ত করা হতে হতেই ঠিক হলো আমরা আর আজকে বাড়িতে লাঞ্চ করব না, বাইরে লাঞ্চ করব। তো বাইরে লাঞ্চ করব, কিন্তু আমার যেহেতু শাশুড়ি আছে, আমায় তো কিছু রান্না করতেই হবে। আর আমার কিন্তু কুক নেই। তো আমি ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি ভাবলাম মার জন্য একটু চিকেন রান্না করি। কিন্তু মা আজকে আর চিকেন খেতে রাজি হলো না বলে ঘরে মাছ ছিল, তো সেই মাছটাই করব ঠিক করলাম। এদিকে অনেকটা টাইম হয়ে গেছিলো, আমরা কোথায় লাঞ্চ করব কিছুই ঠিক ছিল না। যাই হোক, সব মিলিয়ে আমি মার জন্য প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে আর রান্না করব বলে মাছের জন্য মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়ে ভাবলাম একটু চা খাই। চা তো আমার খুব ফেভারিট। তো যাই হোক, চা না খেলে আমি এনার্জিও পাই না। ওই জন্য আমি সারাদিনে অনেকবার চা করি আর খাইও। আর আমার তো যেহেতু কুক নেই, রান্নাটা আমাকে নিজেকেই করতে হয়। আমি আমার কিচেন একটা ছোট্ট টি কাউন্টার করেছি, যেটা আমি আমার মতন করে সাজিয়েছি। জানি না সকলের কেমন লাগবে। তো যাই হোক, চাটা করে চাটা খেতে খেতে ততক্ষণে মাছটা বরফ ছেড়ে দিয়েছিল। রান্নাঘরে গিয়ে ভাবলাম রান্নাটা করে নিই। তো আলু আর কচু দিয়ে, মা যেহেতু বললো মাছের ঝোল খাবে, আলু আর কচুটা ছাড়িয়ে নিয়ে সেগুলো জলের মধ্যে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি আলু আর কচুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাটা তুলে নিয়ে এদিকে মিক্সিতে একটা মশলা করে নিয়েছিলাম, যার মধ্যে আমি দিয়েছিলাম টমেটো, গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কা। তো মশলাটা হয়ে যাওয়ার পর মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে সেই যে তেলটার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কচুটা ভেজে নিলাম। আলু কচুটা মোটামুটি 40% মতো ভাজা হলে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আর এক্সট্রা কিছু দিইনি। ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে মশলা কষিয়ে ঢাকা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার ওই যে বললাম রবিবার অনেক কাজ থাকে, আমার ছাদ বাগানটাও খুব নোংরা হয়ে পড়েছিল। তো ভাবলাম আজকে সেটাকেও ঠিক করতে হবে। আর শুভ যেহেতু নার্সারি গেছিলো, আমি বলেছিলাম একটা জবা গাছ নিয়ে আসতে, ও গাছটাও নিয়ে এসছে। তো গাছটাও ওদিকে পুষতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে মায়ের জন্য ভাত বসিয়ে দিয়ে আর রান্নাটা মোটামুটি কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে মাছের ঝোলটা হতে দিয়ে আমি ছাদে গেছিলাম। ছাদে গিয়ে দেখি ছাদের অবস্থা ভীষণ বাজে। তো যাই হোক, ছাদটা পরিষ্কার করে আর ও আমাকে হেল্প করেছিল গাছ আগের থেকে বুকিং করতে হবে। ততক্ষণে নিচে মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর ওই যে জলটার মধ্যে জলটা ফুটে ঝোলটা রেডি হয়ে গেলে তার মধ্যে মাছ দিয়ে আর এদিকে ভাতটাও ততক্ষণ হয়ে গেছে করে আমরা নিচে চলে এসেছিলাম। আর এই রবিবারটা যেহেতু ছিল বৃষ্টি ভেজা রবিবার, সেই জন্য বাইরে পরিবেশটা আরও সুন্দর ছিল। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি 2টোর সময় ঠিক হলো আমরা বাইকে করে কোথাও একটা চলে যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব। তো স্নান করে মাকে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে আমরা কৃষ্ণনগর দ্বারা চলে গেছিলাম কল্যাণীতে। রাস্তায় ভূতের রাজা দিলবর বলে যে রেস্টুরেন্টটা আছে, সেখানে ফোন করে যে আমরা কি লাঞ্চ পাবো, কারণ আমাদের তো পৌঁছাতে 4:30 হয়ে যাবে। তো ওরা বললো কোনো টেনশন নেই, আপনারা চলে আসুন। দিয়ে আমরা চলে গেছিলাম সেই কল্যাণীতে ভূতের রাজা, সেখানে গিয়ে আমাদের লাঞ্চ করেছিলাম। যাই হোক, ওদের রান্না খাবার দাবার ভীষণ ভালো।
শেয়ার করবো। আর আমাদের ফিরতে ফিরতে কিন্তু বেশ সন্ধে হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। বাইরের পরিবেশটা দারুণ ছিল, রাস্তায় সব আলো জ্বলে গেছিলো। তো এদিকে সূর্যের আলো ডুবে গেলেও যেহেতু একটা দিন থাকে, সব মিলিয়ে খুব সুন্দর